জগৎ ব্রহ্মপুর আউটপোস্ট। বলছি এখানে একটা সমস্যা হয়েছে, আমরা এই হ্যাঁ কাউকে দেখতে পেয়েছি কি? এই ছোটকা কিছু কি হলো? তল্লাটে তন্ন করে খুঁজেছি, কোথাও নেই, কোথাও নেই, না পাওয়া যাবে। এই তিলক লোকটাকে ধরতে পারাটা খুব দরকার ছিল ছোটকা, খুব দরকার ছিল। আমরা পারলাম না সেটা। আরে তিলক তো চুনোপুটি, ওর থেকে আসল কালপ্রিটদের নামটা জানা খুব দরকার ছিল। আমরা কিছুতেই বড় মিস হয়ে গেল, এটা বড় মিস হয়ে গেল এটা। শোন টেনশন করে তো লাভ নেই, এখন যেটা হওয়ার হয়ে গেছে। তার চেয়ে বরং আমরা ফেরার আগে লোকাল আউটপোস্টে এই তিলকের নামে একটা এফআইআর করে যাই। ও তো এখন ফেরার আসামি। তাহলে তাই করি, আর দেরি করে লাভ নেই। চ বেরিয়ে পড়ি। অগ্নি, আমি বলছি দেখ, মুকুটটা তো পাওয়া গেছে, আর তাছাড়া মুকুট চোরদের একজনকে তো তোরা ধরেওছিস, সেটাই বা কম কি বল? আমি বলছি বাকিটাও হবে, ভরসা রাখ। ছোটকা কিন্তু একদম ঠিক কথা বলেছে পাচক মশাই। দেখুন, মা আনন্দীর কৃপায় আমরা অনেক দূর এগিয়েছি, আর বাকি পথেও মা আনন্দী ঠিক আমাদের সহায় থাকবে। আসল দোষীদের আমরা ঠিক খুঁজে পাবো। সত্য বেশি দিন চাপা থাকে না পাচক মশাই, সত্যের প্রকাশ ঠিক হবে। এখন বাড়ি ফিরে চলুন। কি যে করছে এরা, কবে যে আসবে কে জানে। আমার না কেমন একটা টেনশন হচ্ছে। দিদিভাই, ও দিদিভাই শোনো না, ওরা ফিরে খাবে তো, আমি না স্যুপটা করে রেখেছি, টোস্টটা বরং ওরা এলে গরম গরম করে দেবো। ভাই শোনো না, তুমি একবার কথাকে ফোন করবে, আমার খুব টেনশন হচ্ছে। আরে বাবা, আমি ভাইকে ফোন করেছিলাম, ওর গলাটা শুনে এমন চিন্তিত মনে হলো না, আমি ভয় আর কিছু জিজ্ঞাসাই করতে পারলাম না। ওই তো ওরা এসে গেছে। এই ভাই বল না, ওখানে কি হয়েছে? তুই যে বললি এসে বলবি, কি হয়েছে বল না। দাঁড়াও। কি ব্যাপার বলো তো, তোমাদের সবার মুখগুলো এরকম থমথমে কেন? কি হয়েছে গো? কোনো বিপদ টিপদ হয়েছে নাকি? কি কাকিয়া পিসিয়া, কিচ্ছু হয়নি, তোমরা এতটা উদ্বিগ্ন হয়েও না। আমি ওপরে যাচ্ছি। আরে কি বলছিস? দাঁড়া, ওপরে যাবি কি? জগৎ ব্রহ্মপুরে তুই আর কথা কি কাণ্ডটা ঘটিয়েছিস সেটা তো সবার জানা দরকার। বলছি বাকিরা সব কোথায়? মা, বাবা, বড়দা, মেজদা? বাকিটা সব কোথায় মানে? এত রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, তুই হেয়ালি না করে বল তো কি হয়েছে, কি করেছে কথা আর অগ্নি? হ্যাঁ এই তো মেজ বৌদি এসে গেছে। এইবার বলবো আসল রোমহর্ষক ঘটনাটা ঠিক কি ঘটেছে। কোনো কাহিনীতেই আমার কোনো আগ্রহ নেই তিমির। আসল কথায় এসো, আসল কথায়। আমার জানার দরকার যে অগ্নি আর কথা আমার ব্যাপারে কিছু জানতে পেরেছে কিনা। মেজমা, আমরা সব জেনে গেছি মেজমা। তুমি এই কাজটা করলে মেজমা? এত বছর ধরে মা আনন্দীকে নিজে হাতে তুমি মুকুট পরিয়েছো। মা, তুমি মুকুটটাকে চুরি করলে? না না, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমি কিছু করিনি। হ্যাঁ, তুমি আবার কি করবে মেজ বৌদি? যা করার করেছে তো কথা আর অগ্নি। ও, আমি তার মানে মনের ভয়ে এসব উল্টোপাল্টা ভাবছিলাম। রাত হয়েছে তো, সাসপেন্স বিল্ড আপ করছিস। এত বড় ইন্ট্রোডাকশন লিখিস না, মেইন পয়েন্টগুলো মিস করে যাস। প্রফেসর বল। না, আমার বলার কিছু নেই। কথা আর বিগ্রহ তিলককে ধরবার প্ল্যান করেছিল, এটা নিয়ে তো শোনা। কি বলছো? তিলক মানে যে সেবায়ত আমাদের বাড়িতে মুকুট নিয়ে এসেছিলেন? হ্যাঁ কাকিয়া, তিলক বাবুই মা আনন্দীর মুকুট চুরি করেছিল। কি বলছো তুমি? তারপর আমি বলি তারপর সে কত কাণ্ড, তোমাদেরকে কি বলবো। এই যে কথা মা আনন্দীর মতো সেজেছিল, আর সে এমন সেজেছে দেখে তো মনে হচ্ছে আসল। এবং শুধু কথা নয়, ধুনো টুনো দিয়ে চারিদিকের পরিবেশ এমন হয়ে গেছিল। আমার কিরিট তুই চুরি করেছিস পাপিষ্ঠ! মা আনন্দী, মা, অনেক দিন ধরে এই গুয়ো বাড়ির এই মুকুটের ওপরে আমার লোভ ছিল মা। কানাঘুষো মুকুটের ব্যাপারে শুনে আমি এই আশ্রমে এসেছিলাম সেবায়েত হয়ে। মা, গুয়ো বাড়ির যে ঠাকুর ঘরে তোমার পুজো হয়েছিল, ওই জানলা দিয়েই আমি চুরি করেছিলাম মা। আচ্ছা, তাহলে এই মা আনন্দীর হাজির হবার রহস্য আমি ঠিকই ধরেছিলাম। কি বলছে সে? হ্যাঁ অগ্নি, কথা, তোরা সব এত কাণ্ড করেছিস, আমি তো ভাবতেই পারছি না। কাজ আর কোথায় করতে পারলাম পিপি? তিলক তো নিজে মুখেই কনফেস করেছে যে ওর সঙ্গে আরো অনেকেই জড়িয়েছিল। হ্যাঁ, কিন্তু সেই নামগুলো আর জানতে পারলাম না আনফরচুনেটলি।
পাচক মশাই, আপনি এতটা চিন্তা করবেন না। মা আনন্দী যখন আমাদের এত দূর এগিয়ে দিয়েছেন, তখন শেষ মানুষটা পর্যন্তও পৌঁছে দেবেন। দেবেন, 100 বার দেবেন, আমার বিশ্বাস। কথা, তোমরা সবাই মিলে এত কিছু করেছো, জানো মা বাবা জানতে পারলে না খুব খুশি হবে, খুব অবাকও হবে কিন্তু। মা বাবাকে তো জানাতেই হবে নুপু। আজকে কায়দা কানুন মানে আমাদের গুহবাড়ির নবীনরা, তারা যে পরিবারের ঐতিহ্য রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, এই দিনটার অপেক্ষাতেই তো আমরা সবাই ছিলাম। হ্যাঁ, কিছুটা হাঁপ ছাড়তে পেরেছি, কারণ এটা ক্লিয়ার যে কথাটা আমার কথা জানতে পারেনি, কিন্তু কাঁটাটা থেকেই যাচ্ছে। এরা তো গোয়েন্দাগিরি ছাড়বে না। আমাকে কটা দিন একটু চেপে যেতে হবে, পরিস্থিতি একটু ঠান্ডা হোক, তারপর না হয়। তাড়াতাড়ি খেতে দে, খুব খিদে পেয়েছে। অ্যানি চল ওপরে চল। ওফ, অ্যাট লাস্ট আমরা বাড়িতে। থ্যাঙ্ক গড যে গোবর দেবীর সাথে রুমটা শেয়ার করতে হবে না। যা বলেছিস, আজকে আমি এসিটা চালিয়ে আরাম করে নিজের বিছানায় ঘুমাবো। বাপরে বাপ, কি সাংঘাতিক একটা অ্যাডভেঞ্চার হলো। অ্যাডভেঞ্চার হয়েছে তো? হয়েছে অ্যাডভেঞ্চার? হ্যাঁ, এবার চলো ওপরে চলো, অনেক হয়েছে তোমার। তুই যে আমাকে বললি মেকআপ কিট কিনে দিবি। জুনি, আমি কথাকে বলে তাহলে বেরিয়ে যাচ্ছি। এই কথা বলছি, আমি বেরোচ্ছি তাহলে। বেরোচ্ছি মানেটা কি? এ জুনি কি বলছো? তুই আজকে জুনির সঙ্গে থেকে যা। দেখ, রাত অনেকটা হয়েছে, তুই এখন স্টেশনে যাবি, ট্রেন ধরবি। আমার মনে হয় দরকার নেই সেটা। তুই বল, আমি কাকুকে ফোন করে সবটা বলে দিচ্ছি। না, সে তুই বললে মা বাবা কিছু বলবে না, কিন্তু আমার থাকাটা কি ঠিক হবে? হ্যাঁ, মানে এখন এত রাতে রিস্ক নিয়ে বাড়ি যাওয়াটাই তো বরং ভুল হবে। ঠিক। তার চেয়ে বরং আপনি, হ্যাঁ ঠিকই বলেছিস। এটা তো তুমি খুব ভালো কথা বললে অঙ্কিতা। আমি তো জুনিকে প্রায়ই বলি এটা। কিরে, এতদিন আমায় বলেছিস আমি পড়াশোনা করছি না বলে তুইও করবি না, কিন্তু এখন তো পাচক মশাই আমাকে অ্যাডমিট কার্ড এনে দিয়েছেন, আমি পরীক্ষা দিতে পারবো। তাহলে তোকেও এবার পড়াশোনাটা শুরু করতে হবে। অঙ্কিতা, বলছি যে তুমি জুনিকে কোথাও ভর্তি করে দিতে পারো না? মানে তোমাদের কলেজে হবে না? ডেফিনেটলি হবে, উনি রাজি থাকলেই আমি কথা বলবো। আমি কি বলবো, আমার জীবনের সব সিদ্ধান্ত বরাবর কথাই নিয়ে এসেছে। আমি শুধু একটাই সিদ্ধান্ত নিয়েছিলাম, যার জন্য আমাকে আজও পস্তাতে হচ্ছে। তোকে বলেছি না, এগুলো নিয়ে আর ভাববি না। একদমই তাই, যেটা হয়ে গেছে সেটা নিয়ে বসে থাকবেন না, এভাবে কিন্তু জীবন এগোয় না। বলছি কি, এখন এই মুহূর্তে কিন্তু আবার তুই প্রফেসর হয়ে বসিস না। হ্যাঁ চল। একটা সিরিয়াস কথা বলছি। হ্যাঁ, বুঝতে পারছি তো কথা তো। ও হ্যাঁ, কথা, তোমরাও ঘরে যাও, বুঝলে? চল। আচ্ছা বেশ, রাত হয়েছে, গুড নাইট, পরে কথা হবে। গুড নাইট। গুড নাইট। জুনি, অঙ্কিতদা কিন্তু একদম ঠিক কথা বলেছে। পড়াশোনার মধ্যে থাকলে মন একেবারে পরিষ্কার থাকবে। আর পড়াশোনা করা মানেই তো পুজো করার মতো একটা ব্যাপার, তাই না? আমি মামা মামিকে সবটা বুঝিয়ে বলে দেব। কিচেন মাস্টার শোর ফাইন 1 মাসের মধ্যে জমা দিতে হবে, কিন্তু এতগুলো টাকা আমি পাবো কোথায়? আমাকে পলকে ফোন করতেই হবে। আমার জন্য পাচক মশাইকে মোটা টাকার ক্ষতিপূরণ দেওয়ার শর্তে বিদেশ থেকে ফিরে আসতে হয়েছিল। আমি কি কোনোভাবেই পাচক মশাইকে সাহায্য করতে পারবো না?